15ই সেপ্টেম্বর সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির মোরাল পুলিশিং করছে এরকম একটি বয়ান ছড়িয়ে পড়ে, মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এমন একটা হল ক্যান্টিনে হাফ প্যান্ট পরা কর্মচারীদের হাফ প্যান্ট পরাকে কেন্দ্র করে একটি সূর্য সেন হলের যে ভিপি আছেন আজিজুল হক, উনি নিষেধ করে দিয়েছেন এরকম একটা কথা আমরা জানতে পারি। এবং যেহেতু শিবির, ইসলামিক ছাত্র শিবির সমর্থিত জোট এক ধরনের ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে ডাকসুতে এবং হল সংসদগুলোতেও, তো টার্গেট আঙ্গুল সবার শিবিরের দিকে চলে যায় যে ওনারা তাদের হলগুলোতে তারা কাউকে হাফ প্যান্ট পরতে আর দেবেন না। ছাত্র হলগুলোতে, ছাত্রী হলগুলোতে কি করবেন এরকমও নানা রকম, এখন থেকে বোরখা পড়লেই হয় এরকম বয়ানও ভেসে আসতে থাকে। এই ধরনের স্টেটমেন্ট অনেকে দিতে থাকেন সোশ্যাল মিডিয়াতে, মূল ঘটনাটার দিকে বেশি মনোনিবেশ না করে। ঘটনাটা কি ঘটলো বা ঘটনাটির যিনি নায়ক বা প্রতিনায়ক, উনি আপনার আজিজুল হক, উনি কিন্তু শিবিরের কেউ নন, উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিতেছেন এবং এর আগে উনি বাকছাস, যেটা এনসিপি সমর্থিত ছাত্র সংগঠন, তার সদস্য ছিলেন, তার নেতৃত্বে ছিলেন, স্থানীয় পর্যায়ে ছিলেন, জয়েন্ট সেক্রেটারি 2 ছিলেন, এরকম কেউ একটা বড় পর্যায়ে ছিলেন। উনি ভিপি হিসেবে ওনার দায়িত্ব মনে করলেন যে ক্যান্টিনের হাল হকিকত আমি দেখে আসি। তো উনি গিয়ে দেখতে পান ক্যান্টিনে ময়লা, সিগারেটের টুকরো পড়ে রয়েছে এবং কিছু কর্মচারী ওনারা হাফ প্যান্ট, মানে শর্টসকে উনি মেন করছেন, হাফ প্যান্ট পরে, যে শর্টসকে আমরা হাফ প্যান্ট বলি, ওরকম হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। এটাতে হাইজিন নষ্ট হচ্ছে, হাইজিনে ইম্প্যাক্ট ফেলছে, অ্যাডভার্স ইম্প্যাক্ট ফেলছে উনি বললেন। এবং বেশ শাসালেন উনি, যিনি ম্যানেজার ছিলেন তাকে, এবং বললেন যে আপনাদেরকে 15 দিনের উনি একটা আলটিমেটাম বেঁধে দিলেন, এর ভিতরে আপনারা সংশোধন করেন অথবা এর পরিণতি ভোগ করতে হবে, চলে যেতে হবে। তো ওনার এখতিয়ার উনি অতিক্রম করেছেন এবং এটা আমি নিশ্চিত নই, কিন্তু এরকম একটা কথা এসেছে যে উনি জরিমানাও করেছেন। জরিমানা করার এখতিয়ার তো কোনোভাবেই নাই। আর দ্বিতীয়ত ওখান থেকে হল থেকে উনি চলে যেতে বলারও এটা ডাকসুর হল সংসদের আওতায় পড়ে না। উনি এটাকে নিয়ে প্রক্টরকে বলবেন বা হল কর্তৃপক্ষকে বলবেন।